বেশ কিছুদিন হলে একটা কথা শোনা যাচ্ছিল, বুবলি নাকি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। অবশেষে বুবলি যুক্তরাষ্ট্রে দেশে ফিরলেন এবং দেশে ফিরেই তিনি অপুর বিশ্বাসের তোপের মুখোমুখি হলেন। তুমি যেমন জয়ের মা, বীরের মা আরেকজন আছে। তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো, নাকি তার কোনো কিছু, সে যখন কোনো কিছু বা তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো? মানে আমি বুবলির কথা বলছি, যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি, এই এক বাক্যে একটি কথা। দ্যাটস ইট। কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধা। সত্যিকার অর্থে একজন মানুষের ভালো খারাপ সবই থাকবে, খারাপটা দেখার জন্য অনেক বেশি ক্লোজ হতে হয়, সত্যি ব্যক্তি হিসেবে অনেক কাছে যেতে হয়। কারণ আমরা যখন আমাদের বাসায় থাকি নর্মালি, তখন কিন্তু আমাদের সামনে কোনো প্রেস থাকছে না, বা আমরা কোনো এমন না যে কোনো একটা মিটিংয়ে আছি কোনো কিছু, তখন কিন্তু আমাদের অনেক মানে বদ অভ্যাস থাকে, অনেক আমরা নিজেদের মতো থাকি। সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি, ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে। তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। হ্যাঁ সাকিব ভাই, আমার তো প্রচন্ড হাসি পেত। রাতে কি বললো, এখন বলে সাকিব ভাই ভালো আছেন? হ্যাঁ। এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। তো ওই দিনকে আমি সাকিবকে বললাম যে আমি একটু ইয়েতে যাবো, ওই হচ্ছে গিয়ে সেন্ট্রালে একটু শপিং এ যাবো, আর ওইখানে একটা ফুড পাওয়া যায়, ঘুরে আসে। সাকিব এটা জানতো অপু খাবি, তো আমি ওকে ফোন নিয়ে ট্রাই করছি, ওকে পাইনি। এরপর আমার কাছে মনে হলো আমি হিরোইনটাকে ফোন করি, তো আর সাকিবের আমারও সবসময় পাশাপাশি হয়। তো মানে এটা অ্যাকচুয়ালি সাকিব বলে দিত, বিকজ আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, যেহেতু মানুষ তো টের পেত, মানুষ ভাবতো যে নায়ক নায়িকা পাশাপাশি থাকতে হয়, যেটা এখন ইয়ে হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো হাজবেন্ড ওয়াইফ ডেফিনেটলি। তো আমি ওকে SMS করেছি, ও কোনো রিপ্লাই করলো না। সাকিব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল তো 9টার পর বন্ধ হয়ে যায়, আর আমাকে ওই খাবারটা খেতেই হবে, জাপানিজ খাবার। তো পরে এরকম হয়েছে যে আমি হিরোইনটাকে ফোন করি, দেখি আপুকে বলবো তুমি কোথায় আছো, তাহলে জয়েন করবো। মানে আমার মাথার ধারণাও নেই যে ওনার রিংটনটা আমার পাশের রুম থেকে শুনতে হবে। তো আমি যে ফোন করলাম, ওনার রিংটনটা পাশের রুম থেকে। হ্যাঁ কা, ও মাই গড। পরে তো যখন রিংটন শোনাচ্ছে, আমি তো এখান থেকে চিল্লাচ্ছি, এই কি হলো, আমি খেতে যাবো, সাথে তুমি বেরোচ্ছ না কেন? এর হাফ অ্যান আওয়ার পর ও ফোন করে বলে কি, তুমি খেতে যাবে তো কি হয়েছে, তুমি যেতে পারতা, আমি আসছি। আমি বললাম না, সমস্যা কি, আমি খেতে যাবো জানো না, ওটা 9টার পর বন্ধ হয়ে যায়, আর 9টার পরে আমি আবার ওইখানে সুশি টুসি এগুলো থাকে, এগুলো যদি কম পড়ে যায় আমি খাবো না, চলো আমরা খেতে যাবো। আমি বি নর্মাল, বিকজ অফ আমি জানি যে আমার হাজব্যান্ড একজন হিরো, সো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার, ওই জায়গায় আমাকে কাচ্চি কামড় দেওয়া উচিত হবে না। কারণ একটা হিরোইনেরও তো অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার, তুমি সেটা মেইনটেইন করবা তো ভবিষ্যতে? মানে আমরা ফোন টোন দিলে আবার পাশে সাকিব থাকবে না তো সব সময়? না, হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি, আমাদের সম্মান, মান, ভদ্রতা, একাগ্রতা, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল। আমাকে সাকিব ফোন করলো যে মানে তোমার রিপ্লেস বুবলি ওই ছবিতে। হ্যাঁ, আহারে তুমি তো তাহলে মানে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে, সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে আমার রিপ্লেসমেন্টে। ইনফ্যাক্ট আমি ছিলাম না, আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে। বাহ, মানে সবগুলো সুযোগ সে কাজে লাগিয়েছে, তুমি বলতে চাইছো? এখন আমি ওকে ক্লাব দিতে চাই, ওকে তাহলে আমিও একটা দিতে চাই। এখন ওর জন্য তোমার পরামর্শ কি, যে এখন আস্তে আস্তে? এখন পরামর্শ হচ্ছে যে বুবলি, যেহেতু তুমি দেখেই গেছো যে আমার বেবির কারণে আমি বসগিরিটা কাজ করতে পারিনি। ইনফ্যাক্ট সাকিব বুবলিকে যে নিবে, এটা আমার সাথে যোগাযোগ করা ছিল, কি রকম করে, তখন তো আমার 5 মান্থ চলছিল, অ্যাটলিস্ট বেবি বাম্প হচ্ছিল। তো আমাকে বললো যে কোনোভাবেই কি স্কোপ নেই? তো আমি বললাম যে না, স্কোপ তো কি করে হয়, কেউ তো আর জানে না, আর অলমোস্ট 5 মান্থ প্লাসের দিকে যাচ্ছে, সো আমার তো বডি স্ট্রাকচারও চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন। সাকিব তখন শিকারির কাজ করছিল কলকাতায়, ওইখান থেকে আমার সাথে কথা হলো, তখন সে ডিসিশন নিল, এই মানে 11th আওয়ার যাকে বলে 7 দিনের মধ্যে, আর 7 দিনের মধ্যে পরিমণিকে বলে ডেফিনেটলি শিডিউল দেবে না, বিকজ সে একজন ভালো আর্টিস্ট, ভালো কাজ করছে। মাহিকে বললে সেও দিতে পারবে না। তুমি বলতে চাচ্ছ ওই সময় সবচেয়ে বেশি কম ব্যস্ত এবং কম ভালো আর্টিস্ট ছিল বুবলি? কিছু ছিল না, সে তো একজন মনে হয় প্রেজেন্টার ছিল, বাংলা ভিশনে খবর পড়তেন। প্রথমে আগে জব করেছিলেন মনে হয় ওই যে GMG এয়ারলাইন্সে এয়ার হোস্টেস ছিল, সেখান থেকে জবে আসছে। বেসিক্যালি ওর পুরো ফ্যামিলিটা আমি যেটা শুনলাম, ওরা নাকি হচ্ছে কি পুরোটাই মিডিয়া লেভেলের। ওর মেজো বোন মিমি, সে নাকি সিঙ্গার ছিলেন।
তারও একটু প্রেম ছিল ইমন ভাইয়ের সাথে। এনিওয়েজ, তো বুবলি হচ্ছে গিয়ে করলো কি বসগিরিতে তখন ওকে আনা হলো, সে কাজ করলেন, বাট ওকে আমি ক্ল্যাব যেটা দিলাম যে সে বসগিরিটা ভালোভাবে করেছে, শুটারটা ভালোভাবে করেছে। আমার 10-12 মাসের মানে কি বলে Pregnancy period, গ্যাপেরটাতে ও আমার হাজবেন্ডকে ও তোমাকে মানে ও তোমার জায়গায় সাকিবের স্ত্রীর মতো সাকিবের পাশে ছিল নাকি? এতটা এক্সপ্লেন করতে চাই না, ও আমার কাজগুলো ভালোভাবে করে গেছে। অ্যাকচুয়ালি আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো একটা হিরোইন তার নিজেকে চালাইতে পারে। এখন এসে গেল বাচ্চার প্রসঙ্গ, অবশ্যই তার বাচ্চাকে সে ভরণ পোষণ দিচ্ছে। আর কেন 71 টিভিতে তো নিজেই বললো আমি, ও তো 71 টিভিতে বলেছে আমি বাচ্চার দায়িত্ব নিব, বাচ্চার মার দায়িত্ব নেব না, পরে আবার চেঞ্জ করে বললো না পরে কি তোমার গুতা খেয়ে চেঞ্জ করেছে নাকি? না, রিয়ালাইজ করেছে, কারণ ওটা তো কিন্তু আমার ওই কথাটা কেন বললো? ইন্টেনশনালি, যে উপর কাজটা কেন করলো রাগ এই জন্য হয়ে করছে। রাগে বলেছে আমি উপর দায়িত্ব নিব না, বাট পরে যখন রিয়ালাইজ করলো যে না ঠিক তো, আমাদের বাচ্চা যখন হয়ে গেছে, সো একটা না একটা সময় তো তাকে বের ধরো, করতেই হতো। অবশ্যই তার এই রিয়েলাইজকে আমরা রেসপেক্ট করি। যখন সে এই কথাটা 100% বলেছে তখন মিডিয়ার সবাই খুব কষ্ট পেয়েছে, বিশেষ করে মেয়েরা স্ট্যাটাস দিয়েছিল যে এই ধরনের স্ট্যাটাস যেটা ও বলেছিল, দর্শকও অনেক রিঅ্যাক্ট আমাদের করেছিল। এক পরিচিত হচ্ছে গিয়ে পার্সন তার ফেসবুকে স্ট্যাটাসে একটা খুব সুন্দর একটা ছন্দ লিখেছে যে একটি লোক এটিএম কার্ডে গেলেন, কার্ডটা পাঞ্চ করলেন, পাসওয়ার্ড দিলেন, টাকাও নিলেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হলো বলেন তো অ্যাকাউন্টটা কার, বলে আমি অ্যাকাউন্ট তো জানি না। তো সাকিব এইসব কিছু সাকিব অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে সাকিব যেভাবে মানে ভুলে যাওয়ার যে রোগটা আছে, এটা যদি আবার ভুলে যায় তোমাকে কখনো, তাহলে ওর স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনবা? এটাকে আগে থেকে একটু ছক করে রাখছো? ধরো বুবলি শুটিং করতে গেছে বা সামহাও, আমি কারো নাম নিচ্ছি আচ্ছা, না। আমি জয় ভাই ভাবছি যে কেউ- আপনি কি বুবলিকে অনেক পছন্দ করে ফেলছেন যে না, না, সাকিব না, ওর সাথে আমি- কাজ করছে, আমার ভীষণ জিদ হচ্ছে। না না, আমি না, তোমাকে না, সুযোগ না, দিব, না। আমি তোমাকে সুযোগ দিব আমাকে প্রশ্ন করার, কিন্তু তুমি আমাকে ও বলো। চেয়ার চেঞ্জ করবে? চেয়ার চেঞ্জ করবো, কিন্তু তুমি আমাকে বলো যে ভবিষ্যতে যদি সাকিবের আবার ব্রেন কেউ নষ্ট করে দেয়, যে হতেই পারে, তখন একটা তুমি মানুষ- কি পলিসি করে রাখছো যে না, কিভাবে আবার একটা সাকিবকে মানুষ পাগল বর্ষি হতে দিয়ে পারে। ধরে ফেলবা? না 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 না, একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, একটা মানুষের ব্রেন বুদ্ধি লোপ পেতে পারে, আবার এর চেয়ে বেশি বড় বুদ্ধি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি বলে যে ইউনিভার্সাল, এই পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার, মানুষের জীবনে অনেক কিছু হয়। যেমন আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন অপু বিশ্বাস কাজ করতে চাচ্ছি, সো আমার তার আইডেন্টিফিকেশনের দরকার নেই, আমাকে কে লাভ করবে তার জন্য ফাঁকা স্থান কথার মধ্যে তোমার রেখে দিব। নো ভ্যাকেন্সি। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি বুবলিকে ভালোবেসে ফেলেছেন? সেটাকে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দিব? তুমি জানিয়ে দিয়ে একটা প্যাচ খেলতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট তোমার মতো একটু হাইলাইটেড হতে পারি। কারণ আমার মার্কেট একটু স্লো যাচ্ছে, এখন তুমি আমাকে একটু হাইলাইট করে দাও। মানে আমি আমার নতুন লাইফ থেকে, আপনি কিন্তু দেখেছেন যে অপু যেটা বলে সেটা করে এবং খুব এটা কনফিডেন্সের সাথে বলে। যেমন আমার লজ্জা নেই যে আমার হাজবেন্ডকে আমি বলবো বা আমার স্বামীকে সবসময় আমি উপরে রাখি, এটা আমার বলতে লজ্জা নেই। এবং আমার লাইফটা কিন্তু এটাই, আমার ব্যক্তিগত লাইফটা হচ্ছে কি আমি, আমার হাজবেন্ড, আমার সন্তান, আমার পরিবার, এটা আমার লাইফ। আর প্রফেশনাল লাইফটা অবশ্যই স্ট্রাগল, বিকজ অফ আমি চাই